গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আমি তো খুবই ভালো রয়েছি। তো সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হলো বুধবারের সকাল 9টা। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি 8টার পরে। তো উঠে টুকটাক কাজ সারতে সারতে ভাবলাম মাথায় একটু তেল দেবো। মাথাটা রুক্ষ হয়ে রয়েছে, অনেক কদিন মাথায় তেল দেওয়া হয়নি। তো এই দেবো করছি। আজকে বেশ রোদ্দুর উঠেছে, ওয়েদারটা ভালোও আছে। ভাবছি রোদ্রে বসে মাথায় একটু তেল লাগাবো। দেখো বাইরেটা দেখাই তোমাদেরকে। দুধ নিলাম এখানে। আরে ঘরে একটু চালের গুঁড়ো রয়েছে আর আগের দিনের খেজুর গুঁড়ো রয়েছে পায়েস করার পর। তো ভাবছি কি আজকে একটু দুধ পুলি করব। তো সেই কারণে। আর বন্ধুরা আরেকটা কথা, সাধন সাথী কুকিং চ্যানেল বলে একটা চ্যানেল আছে, আমিও ভুলে যেতে বসেছি আর তোমরা তো ভুলে গেছো, এই ভিডিও যায় না। তো ওখানে ভাবছি ব্লগ বড় আমি রান্নার ব্লগ দিতে পারবো না, আগে যেটা দিতাম ছোট ছোট করে রিলস ভিডিওও দেব। তোমরা যারা নতুন আছো তোমরা ওই চ্যানেলটাকেও একটুখানি সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো এই দুধ পুলিটা কিন্তু ওই চ্যানেলে যাবে, তোমরা একটু দেখো। বেশ অনেক কয়েকদিন হয়ে গেল যে মাথায় তেল দিইনি। আজকে আমি ভেবেই রেখেছি মাথায় তেল দেব, যার জন্য রোদ্দুর উঠতেই দেখো সকালবেলায় চলে এসেছি গেটের কাছে। আর এখানে মা রয়েছে আর জেঠিমাও রয়েছেন, মানে দুই শাশুড়ি মায়ের মাঝখানে বসে রয়েছি। আমরা যে বসে গল্প করছিলাম তার মাঝে দেখো প্রকাশবাবুও চলে এসেছে, ও গল্প করছে আমাদের সাথে। আর এই জায়গাটা থেকে আর উঠতেই ইচ্ছা করছে না রোদ্দুরটার জন্য। তোমাদেরকে না একটা খুশির খবর দেব, সেটা কিছুদিনের মধ্যেই। তো বিষয়টা হচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল এটা, যেটা পূরণ হতে চলেছে। তো দেখা যাক, যদি হয় আমরা নিজেরা আর একটু শিওর হয়ে নেই, ব্যাপারটার দিকে এগোই, তারপরে তোমরা তো অবশ্যই জানতে পারবে। তোমাদের না জানিয়ে আমি কিছু করি না। তো সময়ের অপেক্ষা, অল্প কয়েকদিনের মধ্যেই একটা বিরাট বড় খুশির খবর দেব। তো এখন আমি আর এই বিষয়ে কিছু বলবো না, কি খবর কি বৃত্তান্ত, ঠিক আছে? আগে পরে কিছুই বলবো না, শুধু এইটুকু জানাবো যে একটা খুশির খবর দিতে চলেছি তোমাদেরকে। এই যে আমাদের দুধ পুলি রান্নার জন্য এখন দুধ জাল হচ্ছে, আর আমি ঘরে গিয়েছিলাম সকালের খাবারটা আনতে। তো এ নাও সকালের খাবার খেয়ে নাও, বসে বসে ধরো। চিনি মুড়ি জল। আর আজকে দুপুরে দেখলাম কটা টমেটো রয়েছে, বেগুন রয়েছে, তো ভাবছি টমেটো দিয়ে মুসুরির ডাল করব, বেগুনটা পোড়াবো। আর তার সাথে একটু আলুর তরকারি করব। একটুখানি আগে যাও, ওখানে একটা বড় বেগুন পেকে যাচ্ছে, দেখো। ঘরে চালের গুঁড়ো আর খেজুর গুড় ছিল। খেজুর গুড়টা আমার কাছে অল্প লাগছে, আমি দেখো চিনি নিয়ে চলে এসেছি। যদি গুড়ে দেখছি মিষ্টিটা কম হয় তাহলে আমি চিনি দেবো। দেখেছো, কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গেলেই কিন্তু দুধ আবার ভালোবাসা উতলে দেবে। বেলা হয়েছে, সবজি দাদারা সব চলে এসছে। একবার কাছের থেকে দেখাবো। দেখো আমি করছি আমার মতো, আমার বডিটা যেমন মোটা বেটে, আর আমার বর করছে এই যে ওর মতো, বিশ্বাস করো। আমি কি বলবো, আমার দেখে খুব হাসি পাচ্ছে। আর তোমাদের জন্য শেয়ারও করলাম। আমি সরু, তাই সরু করছি। হ্যাঁ, ও জন্য এটা করছে, আর আমি মোটা বললে বেটে বলে আমি এটা করছি। হ্যাঁ, ডেচকিটাই একটু সরসর ছিল, মাকে একটুখানি ঝোল আর পুলি অল্প ঝোল বেশি হয়ে গিয়েছে। চ্যাপটা চ্যাপটা মাছ নিয়ে এসছে। এটা কি মাছ আমার নাম জানা নেই, ঠিক আছে? তবে এটা সামুদ্রিক মাছ। এটা রান্না করব, ডাল হবে, বেগুন পোড়া হবে। আমি জানি বেলাটা ছোট, তার জন্য কি করছিলাম, গতকালকে সেলুনে গিয়ে আমি সেভ করে এসেছিলাম, আর আজকে গিয়ে আমি মাথার কালারটা করে আসলাম। সেলুন মানেই ভিড় হবে, এটা চরম ভিড়, আর ভিড় হলেই তোমাদের দিদিভাইয়ের বকাবকি শুনতে হবে আমাকে। তা সেটা হয়েছে আমার। তা স্নান করলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু শীত শীত লাগছিলো, ছাদে আসলাম। ছাদে এসে মানে সূর্যটা আমার গায়ে লাগছে ঠিকই, কিন্তু হাওয়া দিচ্ছে, হাওয়াতে আর সূর্যদেবের মানে তাপটা আর গায়ে লাগছে না, ঠান্ডা লাগছে। আমি ছিলাম ওইখানে করে, আস্তে আস্তে আমি এই দেয়ালের কাছে সেটে গেলাম, কারণ এই দেয়ালের কাছ থেকে হাওয়াটা আর গায়ে লাগছে না, ভালো লাগছে। তা তোমাদের দিদিভাইও খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে ও বললো কিনা আমি ঘরের মধ্যে কম্বলের তলায় ঢুকে পড়ি। তা আজকে যাবো এক জায়গায়, যার দরকার আছে, আমরা যাব সবাই, 3জনা যাব। তা যার কথা ওখানে 5টার সময় আসতে নিতে, কথাবার্তা সারতে নিতে আমার বাড়ি আসতে আসতে 9টা হয়তো বেজে যেতে পারে। আর যেটুকুনো যা হবে, যা কিছু সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে সন্ধে লাগিয়ে দিয়েছি একদম। দুপুরবেলায় শুয়ে না একটু ঘুমের মতো ভাব এসেছিল, তো সেই জন্য আর ওঠা হয়নি। তো দেখো এখনো চোখে ঘুম ঘুম ভাব। আর বিষয়টা ওটা নয়, ঘুম তো নয়, সাথে যতই ঘুম হোক কিন্তু উঠে পড়ে। ওরা আজকে শরীরটা একটু প্রবলেম করছে, তার জন্য উঠতে পারছে না। নিয়াত একটুখানি বাইরে যাওয়ার ছিল, তাই উঠেছে। হ্যাঁ, তাও ঠিক। আসলে মানে বুঝতে পারিনি ভেতরটা কেমন হালকা হালকা জ্বর জ্বর ভাব লাগছে।
এই মাত্র আমি কি বলে প্যারাসিটামল এনে দিলাম, হুম ওটা খেলো। আগে গ্যাসের ট্যাবলেট খাওয়া ছিল বলে আমি গ্যাসের ট্যাবলেট আর দিলাম না। হুম। তা কি তুমি কি বলছিলে জয়দেবের মেলায় যাবে নাকি? আচ্ছা, জয়দেবের মেলার কথা হচ্ছে বলতে আমাদের এক দাদা ভাই আছেন, ঠিক আছে, ওই মেলার কাছাকাছি, তো তিনি ফোন করে আমাদেরকে ডাকছেন। আর আমার কর্তারও খুব ইচ্ছা যে জয়দেবের মেলায় যাবে। কদিন হয় আমার জানা নেই, আর কতদিন হচ্ছে সেটাও সঠিক জানি না, তবে জানিয়ে দেবে বললেই। তো ও বলে যে তোমাকে একবার ওই জয়দেবের মেলায় নিয়ে যাব বীরভূমে। তো বিষয়টা হচ্ছে দেখা যাক কি হয়, দিনের দিন কি ফেরত আসতে পারবো কিনা তাও জানি না। হয়তো পারবা না, তবে ওখান থেকে যদি রাতে বেরোই এখানে আস্তে আস্তে মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে যাবে রাত। ও, এখান থেকে যদি ভোরবেলা বেরোই? যতই ভোরেই বেরো ওখানে পৌঁছাতে তো তোমার ঘন্টা 3 লেগে যাবে। আচ্ছা, বীরভূম, হ্যাঁ, কি 4 ঘন্টা লাগবে। অসুবিধা নেই, আসা যাবে। ওখানে ঘুরে ঘাড়ে দিনে দিনে মেলাটা কেমন হয়? অনেক বাউল টাউল হয়? একটা চর মানে বালির চরের মধ্যে, যেটা সারা বছর জল থাকে না, হুম। সেইখানটা করে এখন বালির চর, সেখানে সব রকম প্রোগ্রাম হয়, বাউল হয়, খাওয়া দাওয়া হয়, খিচুড়ি হয়, বিভিন্ন রকম হয়, পিকনিক হয়, ফিস্টি হয়। আমাদের এখানে ওই দাইহাটে গোপীনাথের মেলা হয়, ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ, তো ওই টাইপের মেলাটা হয় বোধ হয় না? হ্যাঁ, একদম ঠিক বলেছো, ওই ব্রিজের নিচে যে মেলাটা হয় ওরকম। ঠিক আছে, দেখা যাক। কিন্তু প্রচুর বড় হয়, অনেক বড়। জয়দেবের মেলা তো নামই আছে না? হ্যাঁ, জয়দেবের মেলাতে বাউল নাচে গানে তো একটা গান আছে। তো বিষয়টা হচ্ছে আমি যে ওবেলায় পিঠে বানিয়েছি এখনো বাড়িতে কাউকে দিতেই মনে নেই, ভেবেছিলাম বিকেলের দিকে দেব, তারপরে ভাবলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর কেউ পিঠে খাবে না, তো সেই কারণে একটুখানি বেলা পড়লে দেব। তো দেবো, এবার সবাইকে দেব। সন্ধেটা হয়ে এসেছে, মা সন্ধে দেবে আর আমি সবাইকে পিঠে দিয়ে নেব, তারপরে আমরা একটু এক জায়গায় দরকারে বেরোবো। এখন তো মনে হচ্ছে আরো ঘন বেশি হয়ে গেছে সকালের তুলনায়। হ্যাঁ, কি ভালো হয়েছে জানো দেখতে এখন। শীতে বছরের প্রথম আমাদের বাড়িতে দুধপুলি, এর নাম হচ্ছে দুধপুলি। হ্যাঁ, ও এটাই বলে, দুধপুলি বলে। আমরা সবাই দুধপুলি বলি, ও বলে দুধপুলি। দুধপুলি। এই যে 3 কেজি দুধ নিয়েছিলাম। 3 কেজি দুধ নেওয়া হয়েছে, কিন্তু পরিমাণে এইগুলা ছোট ছোট হয়েছে, একটুখানি বেশি লাগতো। হ্যাঁ, এই পুলিগুলো একটু বেশি হলে ভালো হতো। খেয়েছি একবার একটুখানি। হ্যাঁ, ভালোই টেস্ট হয়েছিল বলো। এখন ঠান্ডায় বেশি ভালো লাগছে না, টেস্টটা বেড়েছে ঠান্ডায়। ভালো লাগবে। আমি দেখো নিয়েছি, আমি একটু অল্পই নিয়েছি, আমার পরে খাবো, আমার ইচ্ছা হচ্ছে না এখন বেশি খেতে। একটু দরকারে বেরিয়েছি, তো ফেরার পথে একটা রেস্টুরেন্টে এসেছি। ও বলছিল মোমো খাবে, তো আমার অতটা মোমো ইচ্ছে করছিল না। আমি বললাম তুমি কি চাউমিন খাবে? ও বুঝতে পারলো যে আমার খেতে ইচ্ছে করছে, তারপরে সাথে সাথেই এখানে চলে আসলো। তার সাথে শুধু চাউমিন নয়, কিছু খাবার অর্ডার করা হয়েছে। কি খাবার আমরা নিয়েছি সেটা খাবারগুলো আসলে তোমাদেরকে শেয়ার করছি। আর আজকে দেখো কেমন ব্যতিক্রম ঘটেছে। অন্য সময় কিন্তু রেস্টুরেন্টে আসলে খাবারের পরিমাণটা আমি বেশি খাই আর আমার কর্তা খায় কম। আজকে পুরো উল্টো হয়ে গেছে। আমি 2-1 বার সমস্ত খাবার মুখে দিয়ে মনে হলো কি আমার মন ভরে গেছে, পেট না ভরলেও, তো ওকে দিয়ে দিয়েছি। আজকে ও বেশি খেয়েছে, আমি কম খেয়েছি। আর সত্যি কথা বলতে আমরা খাবার যে অতিরিক্ত বেশি নিয়েছি তা নয়, যা খাবার নিয়েছি ঠিক আছে। আর ও বলছে কি আমি টুপিটা খুলে খেলে আমার খিদে হবে বেশি, টুপি পরে খেলে খেতে পারবো না, এরকম মজা করছে। দেখো কি কি খাবার নিয়েছি। এখানে 1/2 প্লেট চিকেন চাউ, ওখানে হচ্ছে 4টে রুমাল রুটি, 2 পিস মাটন, আর তার সাথে রয়েছে এক বাটি না 1/2 প্লেট তরকা। এই হচ্ছে খাবার। ও প্রথমে তরকাটা বলে ফেলেছে, আমার মনে হলো কি তরকাটা না বললেও চলতো, ওই যে 2 পিস মাংস আছে ওটা দিয়েই হয়ে যেত। মানে কুকুরগুলো ঠিক এই জায়গা থেকে এখানে লাফ মারছে, এর আগেও মেরেছে, ঠিক আছে, আবার নতুন করে সিস্টেম করেছে। এই দেখো সেলাই করা জায়গাটাও ছিঁড়ে ফেলেছে। মানে এদের জ্বালায় এই কভারটা এমন হয়ে গেছে না, এত লজ্জা লাগে সে আর বলার কথা না। দেখেছো ওই নাক ডাকছে, কুকুরের নাক ডাকে, নাক ডাকছে, কোনো চাতনি নেই দেখো। মানে অন্যরা বাকিরা খেকাচ্ছে আর এ শুয়ে, এই দেখো ঘুমাচ্ছে, এ ঘুম যত্নটা হেভি। বাপি বলে তো, বলে আমরাও এত যত্ন পাই না। ইমা মুখটা ঢাকা দিলে কেন? ওই তো নাক ডাকবে, মুখ খুলে দেয় দম আটকে, না কিচ্ছু হবে না, মুখ খুলে আরে কিছু হবে না, এরকম থাকে, মুখ নিয়ে চল যাও, কম্বল নিয়ে চল যাও। ও উঠবে না, এটা কোনো কথা? হ্যাঁ, মুখ না খুললে ও উঠবে না, মুখ খুলে দাও, মুখ খুলে দাও।
নিঃশ্বাস নেওয়ার ব্যাপার আছে না, আমরাই তো হ্যাঁ ওরকম খিদেও থাক। হবে ঠিক আবার সাইন দেখো আরো মনে খাচ্ছে আরো মনে ছাড়ছে আবার। একটা বাচ্চাও নেই বলো, বাচ্চাগুলো কত যত্নে রাখা হতো। ঠিক আবার সাইন এসে ঠিক করবে ওকে। আজকে যে আমি কি রান্না করেছি সেটা তোমাদের জানিয়েছি, কিন্তু আমি ভালো করে তরকারিগুলো শেয়ার করিনি, এখন অল্প অল্প আছে। আমি এই ভাত তরকারি ঘরে এনে রাখছি, আমি তো আর খাবো না, তো আমার কর্তা খাবে, ও ভাত ছাড়া চলতে পারে না, আমিও চলতে পারি না, আমার খিদে নেই। তো ও যখন খাবে খেয়ে নেবে, আমি এনে রাখি, ভাতটা নিয়ে আসবো। আরে দেখো এই হচ্ছে মাছ, একদম চওড়া চওড়া মাছ। আর এই যে এটা হচ্ছে টমেটো আর শিম দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, যেটা খেতে খুবই ভালো হয়েছিল বলো। খুব ভালো লাগছিল। ডালটা ভীষণ ভালো হয়েছে। আর মাছটা, মাছটার নাম কি বলো? মাছটার তো আমি নাম জানি না। রড চমচম। লট চমচম মাছ। আচ্ছা ঠিক আছে, সুন্দর বলছো পমফ্রেট মাছ, আমার নাম ওটা পমফ্রেট নয়, ওই টাইপেরই খেতে, মাছটা টেস্ট আছে বেশ। আর বাপি ঠিক এরকম সাইজের দুটো লাইলন টাকা মাছ নিয়ে এসছে আজকে, ধরা মাছ। এই ডান হাতটা সরিয়ে দাও, বাঁ হাতটা দিয়ে দেখো। মানে ডান হাতটা নিচে নাও। এরম আরে না, একদম উপরে তোলো ডান হাতটা উপরে। বেরো, ইয়া কি মারছে, মানে এরকম সাইজের দুটো লাইলন টাকা মাছ নিয়ে এসছে, দুটোই হয়তো 1 কেজির একটু বেশি বেশি হবে। তো একটা ওরা নিয়েছে, একটা আমাদেরকে দিয়েছে। তো ওই মাছটাই ভেজে রেখে দিয়েছি, ওটা কালকে রান্না করব বলে। আর যাই হোক কিছু একটা করবো কালকে। তো যখন দুপুরে মাছটা নিয়ে এসছে আর শেয়ার করা হয়নি, তখন আজকে দুপুরে সেরকম শ্যুট নেওয়াই হয়নি, তোমরা ব্লগটা দেখে বুঝতে পারবে। তো এখন আমি এই ভাত তরকারিগুলো এনে আমি আমার দায়িত্বটা সেরে নিই, তারপরে চেঞ্জ করব। দেখো এখনো চেঞ্জ করতে পারিনি, শীতে তো কুড়েতে পেয়েছে, মানে একবার যেটা অঙ্গে দেয়া হচ্ছে সেটা আর অঙ্গ থেকে ছাড়া হচ্ছে না। তো এই হয়েছে ব্যাপার। কি গো তুমি যদি এখনো পিঠে খাও তো একটু পিঠে আছে, হ্যাঁ না খেয়েছি আর খাবো না। জল পিপাসা পেয়েছে, সেই রেস্টুরেন্টে খাবার খেয়েছি, তারপরে আর জল খাইনি, তুমিও খাওনি, একটু খেয়ে নিও। খেয়েছি জল আমি। আর শীতে না জল বেশি করে খাওয়া দরকার, জানো তো। কে বলছে গো? আহারে। না আমি রাতে জল খাই, আমার দিনে খাওয়া হয় না, কেন কি জানি। রাত্রে জল কম খেতে হয়, বাইরে যেতে হয় না তাহলে, আর দিনে বেশি খেতে হয়। আমি দিনে কম খাই, রাত্রে বেশি জল খাই। আচ্ছা ওটা কি চাদর? আমার এই গায়ের চাদরটা। ওই চাদরটা গায়ে দিয়ে গিয়েছিল না? হ্যাঁ। তা তো বন্ধুরা হ্যাঁ বলো। আমাদের বিছানাটা যা হয়ে আছে, কার কার বাড়িতে এরকম থাকে আমরা তো একটু কম। কাউরির বাড়িতে থাকে না, আমার মতো মনে হয় এরকম আদারে কেউ নেই। তুমি আদারে? হ্যাঁ তা নয় তো কি, সারাক্ষণ বিছানাটা এরকম হয়ে রয়েছে। শীত কাতরে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো কালকে থেকে দেখা হচ্ছে, সবাইকে গুড নাইট।